নানা আলোচনা ও প্রতীক্ষার পর অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের দায়িত্ব নিচ্ছে জাপানের একটি কনসোর্টিয়াম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, আগামী ১ মাসের মধ্যেই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। জাপানের দুটি সরকারি ও ৪টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কনসোর্টিয়াম গঠিত আগামী ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে। কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে জাপানের সুমিতোমো কর্পোরেশন। অংশীদার হিসেবে থাকছে জাইকা ও জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশ্বমানের এই টার্মিনালটি ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করেছে। বর্তমানে চলছে বিভিন্ন আনুষঙ্গিক প্রস্তুতি ও টেস্ট রানের কাজ। প্রতিদিন প্রায় ৮,০০০ লাগেজ পরীক্ষা করা হচ্ছে। চালুর আগে মোট ৩০ লাখ লাগেজ চেক করা হবে। বেবিচক সূত্রে জানা গেছে, টার্মিনালটি থেকে দুটি খাত থেকে আয় হবে: এরোনটিক্যাল ও নন এরোনটিক্যাল। এম্বার্কেশন ফি ও বোর্ডিং ব্রিজ চার্জ সহ এরোনটিক্যাল আয় এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে নন এরোনটিক্যাল আয় সংগ্রহ করবে জাপানি কনসোর্টিয়াম। এখান থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো হবে এবং উদ্ধৃত আয়ের একটি অংশ পাবে বাংলাদেশ সরকার। সরকার ইতোমধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা কনসোর্টিয়ামের অধীনে পরিচালিত হবে। চুক্তির পরপরই বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে না। অপারেটরকে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই টার্মিনালটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।